শখ করে এলাম, কিন্তু গাছে তো কোনো কলা পাতা দেখতে পাচ্ছি না, অবস্থা খারাপ। ওই কলা পাতাগুলো এর মধ্যে তো কোনটা ভালো হবে কে জানি, দেখি এর মধ্যে একটা কাটতে হবে, দেখে শোনা হবে। এটা কিন্তু একটু সাইডে খারাপ আছে, হয়ে যাবে। যাই হোক, এই দেখো কলা পাতা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে না, তো এই কলা পাতাটা কেটে এনেছি। তার মানে আজকে কিছুটা স্পেশাল হবে, আর কি স্পেশাল হবে সেটা কলা পাতারই হবে, কিন্তু দেখাবো তোমাদের কি স্পেশাল হবে। আচ্ছা, ডিমটা প্রথমে, আগে একটা ভিডিও ছিল, ডিমটা প্রথমে তোমাদেরকে সেদ্ধ করে নিতে হবে এরকম ডিম। এবার আমরা দুজন আছি বলে আমি দুটো খাবো, মা একটা খাবে। যাই হোক, তোমরা যেভাবে যতজন আছো সেভাবে ডিম নিয়ে নেবে, আর ডিমটাকে ভালো করে মাঝখান থেকে কিন্তু কেটে নিতে হবে। এই যে, আচ্ছা গায়ে একটু চিরা লাগিয়ে নিতে হবে, চিরা লাগিয়ে নিয়ে মাঝখান থেকে এভাবে কিন্তু তোমাদের আলাদা করে নিতে হবে। এই যে প্রথমেই দেখো, এবং গায়ে ভালো করে এরকম এরকম করে মাঝখান থেকে এভাবে সুন্দর করে চিড়ে নিতে হবে। এই যে বলো না, রান্নার কিছু কিছু সিম্পল স্টেপেই রান্নার টেস্টের অনেক পরিবর্তন হয়ে যায়। এই যে হয়ে গেল। এবার চলে আসবে আমাদের নেক্সট প্রসেস, মশলা। মশলার মধ্যে সেই সর্ষে, যারা সর্ষে বেশি খাবে তারা সর্ষেটা বেশি দেবে, আর সাথে পোস্ত। ওই যারা পোস্ত বেশি খাবে তারা একটু পোস্ত দিও বেশি করে। এই যে পোস্ত, সর্ষে পোস্ত, এই সর্ষে পোস্ত দিয়েই পেস্ট হবে। আর এর সাথে পেঁয়াজ দেবে নাকি মা? পেঁয়াজ তো দেবে। আচ্ছা, পেঁয়াজও যাবে সে। তাহলে প্রথমে এই সর্ষে পোস্ত দিয়ে পেস্ট হবে, আর এর সাথে কি যায় মা? একটুখানি জিরে দিয়ে দেবো, আর অল্প একটু জিরে, গোটা জিরে, ব্যাস। দেখো অল্প একটু জিরের পরিমাণটা কিন্তু অল্প। নিচে কালো সর্ষে আর পোস্ত, এটা দিয়ে হবে আজকের মশলাটা, মেন পেস্ট। এর সাথে আরো এরপরে আবার অ্যাড হবে পেঁয়াজ। চলো দেখাচ্ছি। সুন্দরভাবে শিলে বাটা মশলার ফ্লেভারই আলাদা। তাহলে মা যতক্ষণ বেটে নিচ্ছে, চলো বাটাটা কমপ্লিট হওয়ার পর নেক্সট প্রসেসটা তোমাদের দেখাই। চলো, এই দেখো মশলাটা এরকম সুন্দর টেক্সচারে, দেখো শিলে বাটা হয়ে গেছে, আর এরকম সাইজের একটা পেঁয়াজ। এবার তোমাদের যদি আমাদের এখানে 3টে ডিম আছে, তার জন্য একটা ছোট পেঁয়াজ। যদি তোমাদের বেশি থাকে তাহলে বেশি একটু নিও পেঁয়াজ, পরিমাণ মতো নিয়ে নিও অ্যাডজাস্ট করে। তাহলে এরকম সুন্দর হবে। এটা মশলায় রেডি হয়ে গেল মশলাটা। এবার দেখাচ্ছি নেক্সট প্রসেসের সাথে আরো কিছু শুকনো মশলা যাবে। যেমন প্রথমে চলে গেল হলুদ গুঁড়ো অ্যাড হয়ে গেল, যাবে লঙ্কা, ব্যাস। তাহলে এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বাটাটা হলো। এবার আচ্ছা, সর্ষে পোস্ত আর অল্প একটু জিরে দিয়ে এই পেস্টটা হয়েছে। সঙ্গে গেল লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর সাথে অল্প একটু পেঁয়াজ, কারণ এখানে 3টে ডিম দেওয়া আছে। বেশি থাকলে একটু বেশি দিও, সবকিছু অ্যাডজাস্ট করে, আর পরিমাণ মতো নুন, ব্যাস। এটাকে মেখে এবার হবে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলোকে এই কাঁচা তেল দিয়ে ভালো করে মশলাটাকে মেখে ডিমটাকে কিন্তু 1 টাইম অফ ম্যাগনেট করতে হবে আর কি। ঠিক আছে, তাই দেখাচ্ছি। আচ্ছা, এবার তোমাদের নিয়ে নিতে হবে এরকম চাটু, আর তার মধ্যে এরকম কেটে ধুয়ে রাখা সুন্দর কলা পাতা। এই দেখো, এরকম যদি পাও তো খুবই ভালো হয়, জয়েন্ট একটা পাতা দিয়ে হয়ে যাবে। সুন্দর এরকম পাতা নিয়ে নিতে হবে, দেখে নেবে সেই পাতার মধ্যে কোনো ফুটো বা ফাটা যেন না থাকে পাতার মধ্যে। এবার শুরু হচ্ছে আসল প্রসেস। আচ্ছা, একটু তেল দিয়ে প্রথমে এটাকে ভালো করে এভাবে সরষা তেল দিয়ে লাগিয়ে নেবে একটু পাতাটাতে। এবার হচ্ছে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলোকে ভালো করে তোমাদের মেখে নিতে হবে। যেমন ওটা মেখে নিচ্ছিলাম। এবার দেখো, ভালো করে নোট করো প্রসেসটা, একদম সোজা। সুন্দর মাখা হয়ে গেল। এবার এই যে একটা করে ডিম দিয়ে সেটাকে ভালো করে এরকম মাসাজ করে ডিমকে এবার সুন্দর করে বসিয়ে দিতে হবে। এই যে হলো, এর উপরে সুন্দর করে মশলার উপরে মাসাজ করে এবার সুন্দর করে কলা পাতার উপরে প্লেস করে দেবে। এই যে ব্যাস হলো, আর এরকম প্লেস করে দিতে হবে। এই দেখো সুন্দর এরকম পাতার উপর প্লেস করে দিতে হবে। এবার যেটা মশলা থাকবে সেটাকে উপর থেকে এরকম ভাবে ভালো করে দিয়ে ছড়িয়ে দিয়ে হয়ে গেল, ব্যাস। এবার সিম্পল, এটা ওভেনে চলে যাবে, আর এটা ভাপে রেডি হবে ধীরে ধীরে করে। হালকা আজে জিনিসটা হবে আস্তে আস্তে। আর একটুখানি পারলে অল্প একটুখানি জল ওই
যেটা মশলা লেগে থাকে অ্যাকচুয়ালি, সেই জলটা দিয়ে সুন্দর করে কাছিয়ে তোমরা কিন্তু উপর থেকে একটু দিয়ে দিও, তাহলে সহজে চট করে নিচে এই পাতাটা পোড়া লেগে যাবে না আর কি। ব্যাস হয়ে গেল, মোটামুটি 80% কমপ্লিট। এবার শুধুমাত্র এটাকে হিট দিয়ে প্রিপেয়ার করা, আর কিচ্ছু না। দেখো মোটামুটি 10 মিনিট হয়ে এসছে। আগুন অল্প অল্প আঁচে আগুন দিয়ে অন্তত একদিকটা অলরেডি হচ্ছে ধীরে ধীরে করে। এবার কি হয় মা, এই নিচের পাটটা হয়ে গেছে অন্তত, এবার এটাকে পাল্টে দেওয়ার পালা। উপর থেকে আর একটুখানি তেল দিয়ে, কারণ এর এই যে নিচটা তাওয়ার দিকে যে পাটটা আছে ডিমের, সেটা কিন্তু অলরেডি হয়ে এসছে। তোমরা একটু উঠিয়ে উঠিয়ে দেখে নিতে পারো সেটা হয়েছে কিনা বেসিক্যালি। এবার এটাকে পাল্টে দিতে হবে। ওই দেখো, এই এরকম উঠিয়ে দেখে নেবে, এই দেখো নিচটা একটু লেগে এসছে, দ্যাট মিনস নিচের পাতাটা নিচের দিকটা কিন্তু হয়ে এসছে। এবার এটাকে উল্টে দিতে হবে যাতে এই উপরের দিকটা আবার হয়, তাই না? এবার দেখো উল্টানোর জন্য প্রথমে সেম প্রসেস, সুন্দর এরকম পাতা এরকম নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে হ্যাঁ এবার আরেকটা পাতা এর উপর দিয়ে এরকম ভাবে সুন্দরভাবে ভালো করে ঢেকে দিতে হবে, দিয়ে এরকম চেপে দিয়ে জাস্ট এটাকে এরকম ভাবে ফ্লিপ করে দিল, ব্যাস হয়ে গেল। দেখো হয়ে গিয়ে এবার সেম মা পাতাটা সরাও, তাহলে বোঝা যাবে কালারটা কেমন এসছে। এবার দেখো, ওয়াও, ঠিক আছে, কি দারুণ একটা কালার এসছে, আর এখন থেকেই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার সেম এরকম নিচের দিকটাও হবে, দেন তাহলেই কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিলেই হয়ে যাবে তোমাদের ডিমের পাতুরি। চলো আরেকবার তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিয়ে, দেখেছো কি ফার্স্ট ক্লাস, কি দারুণ একটা টেক্সচার এসছে, কালার এসছে, তো গন্ধটাও সেরকম। চলো আমাদের ডিম পাতুরির ডান। এই দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে, আর গন্ধটা একটা আলাদাই একটা গন্ধ। যাই হোক, তোমরা কিন্তু এরকম ভাবে বানিয়ে খেও, আর আমাকে জানিও কেমন লাগলো, ঠিক আছে? ভালো লাগলেও জানাবে, আর খারাপ লাগলেও জানাবে। চলো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। গন্ধটাই তো মনে হচ্ছে দারুণ হয়েছে। যাই হোক, একদম আমার প্রিয় জিনিস। আচ্ছা সাথে হ্যাঁ, চলো খাই। ভাত নিয়ে নিয়েছি, এবার মা ডিমের পাতুরিটা দিয়ে দাও তো দেখি। আহা হা হা, বাহ, একটু টেস্ট করে দেখি, একটু আগে মশলাটা টেস্ট করে দেখি। দারুণ হয়েছে মা, একটু মশলাটা দাও, শস্য পোস্ত দিয়ে দারুণ, আমার তো ফাটাফাটি লাগছে। তোমরা কিন্তু এভাবে করে খেয়ে তোমরা জানিও কেমন লাগলো। এই দেখো শুধু খালি ডিমের টেক্সচারটা দেখো, দেখো এদিকটাতেও ডিমটা লেগে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো এইখানে এইদিকে ডিমটা লেগে গেছে, এইদিকে সুন্দর একটা পোড়া ভাব এসছে ডিমে। আর এটাকে খেতে, এই যে ভেঙে দিলে, আহা, খেতে যা লাগবে না এটাকে, উফ, ভাতের সাথে তো মিক্সড করে দিয়ে। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।